আমি মাঝে মাঝে প্রচণ্ডভাবে বিস্মিত হই। নিজের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার উকি দেয়। ঠিক 1000 বছর পূর্বে এইখানে একটি সমৃদ্ধ নগরী ছিল, সুউচ্চ একটি প্রাসাদ ছিল। আজ সব বিরান ভূমি। প্রিয় বন্ধুরা, আপনাদের মনের মাঝেও কি এই প্রশ্নগুলো উকি দেয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক সময়কার জৌলুসপূর্ণ রাজপ্রাসাদ আজ মাটির সাথে মিশে গিয়েছে। ধূলিসাৎ হয়ে গেছে সকল চিহ্ন। ধুকে ধুকে টিকে আছে তার সামান্যই কিছু স্মৃতি। এ থেকে আমরা কি জানতে পারি? মানুষ মাত্রই মরণশীল, কেউই আমরা পৃথিবীতে স্থায়ী নই। একটি সময় কালের গহ্বরে আমাদের হারিয়ে যেতে হবে। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো রানী ময়নামতির প্রাসাদ। তা বন্ধুরা, আসুন এই পুরো ইতিহাসটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং ঘুরে দেখব সেই 1000 বছরের পুরনো রানী ময়নামতির প্রাসাদ। বন্ধুরা, রানী ময়নামতির প্রাসাদকে ঘিরে রয়েছে এই বিশাল আকৃতির প্রাচীর, এবং এই প্রাচীরের প্রস্থটা দেখুন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি এখন প্রাচীরের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছি এবং কতটা চওড়া, মোটামুটি মনে হচ্ছে প্রায় 4 ফিটের বেশি হবে এর হলো প্রস্থ। এবং এটার সঙ্গে মোটামুটি আমার ঠিক মনে হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের নওগাঁর যে পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে, এটার সঙ্গে এই প্রাসাদের এবং এই পুরো এলাকার অনেকটাই মিল রয়েছে। তো বন্ধুরা, আসুন ঘুরে দেখি রানী ময়নামতি প্রাসাদ। প্রাসাদের সামনে আসলেই দেখতে পাবেন যে এরকম পুরো এলাকাটি অনেক বড় প্রশস্ত একটি মাঠ, এবং এই মাঠের ঠিক মাঝে রয়েছে রানী ময়নামতির প্রাসাদ। এবং এখানে প্রতিটা দিন বিকেলবেলা অনেক দর্শনার্থী এবং অনেক এখানকার স্থানীয় কিশোররা এখানে ক্রিকেটের আয়োজন করে থাকে। তো বন্ধুরা, আসুন ঘুরে দেখি রানী ময়নামতি প্রাসাদের ভেতরের অংশগুলো। এই ঐতিহাসিক স্থানটি একটা সময় মাটির নিচে সেই পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতোই চাপা পড়া অবস্থায় অনেক দিন ধরে পড়ে আছিল। এরপর 1988 সালে এটার খনন কার্য আরম্ভ হয়, এবং এখন যে বর্তমান যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সময় আজ হতে প্রায় 35 বছর পূর্বে এটাকে খননের মাধ্যমে এই অবস্থায় উঠে আনা হয়েছে। বন্ধুরা, এখন আমি প্রাসাদের উপরে উঠব। তো উঠতে গেলে ওঠার মতো রাস্তা কোথাও নেই, সবখানেই এরকম উঁচু প্রাচীর, এবং হয়তো এই অংশগুলোতে প্রাসাদের অনেকগুলো হয়তো কক্ষ ছিল, যা এখন ধ্বংস হয়ে গেছে। রানী ময়নামতির হাজবেন্ড অর্থাৎ স্বামীর নাম চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্র। তিনি তার স্ত্রীর জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। আছি একদম প্রাসাদের যেটা একদম উঁচু স্তম্ভ, যেটা আমি মোট কথা বলতে গেলে আমি এখন ছাদের উপরে আছি। এটি এই প্রাসাদের সবচাইতে উঁচু অংশ, এবং এখান হতেই আপনারা পুরো যে প্রাসাদের যে কতগুলো কক্ষ, এগুলো আপনারা দেখতে পাবেন। এখানে আসলে এখানে অনেকগুলো কক্ষ রয়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো এটা ঠিক নিচে মাঝে বরাবর রয়েছে একটি সুড়ঙ্গের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সুড়ঙ্গটি, এবং রাজপ্রাসাদের একদম মাঝে এই কক্ষটি রয়েছে। তা বন্ধুরা, আসুন এখন এটা নিচে নামানো যাক। ময়নামতি প্রাসাদের একটি কক্ষের ভিতরে রয়েছে। হয়তো আমার পায়ের নিচে আরো অনেকগুলো কক্ষ রয়েছে, যে এখন পর্যন্ত এগুলো অনাবিষ্কৃত রয়েছে। হয়তো অবিশ্বাস মনে হচ্ছে, না অবিশ্বাস্য নয়। এই যে আমি এখন নিচে নামতেছি, এখানে একটি গোল অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে আসলে আরো একটি নিচে কক্ষ রয়েছে, এটা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আমি এখন যেখানে আছি এটার নিচেও আরো একটি কক্ষ রয়েছে, হয়তোবা
এই যে দেখতে পাচ্ছেন, এটি একটু আগে আমি আপনাদের মাঝে বলছিলাম যে এই অংশটা মাটির নিচে চাপা পড়ে গেছে, এবং এই যে অংশটি দেখতে পাচ্ছেন, নামতে হবে বন্ধুরা। আমি এখন ধীরে ধীরে প্রবেশ করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই কক্ষটি। বন্ধুরা দেখুন, এখানেও অনেকগুলো প্রবেশ পথ রয়েছে। বন্ধুরা আমি যে অংশটাতে আছি, হয়তো এখানে অনেক, যেটা বলছিলাম যে দেখুন, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে ইটের যে আকৃতি, এখানকার ইটের আকৃতি একদম একই রকম। এবং রানী ময়নামতিকে নিয়ে আমাদের উত্তরবঙ্গেও অনেকগুলো মিথ কিন্তু প্রচলিত আছে। বন্ধুরা আমার এখানে আসার পর মনে হচ্ছে যেন এটি এই প্রাসাদের প্রবেশ পথ, কারণ চতুর্দিকেই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, এবং অন্তত একমাত্র এখানেই রয়েছে প্রাসাদের একটি উন্মুক্ত স্থান। হলো যে একটা প্রাসাদ এতগুলো বছর পর আজ পর্যন্ত এভাবে টিকে আছে। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ঐতিহাসিক সন্ধানে। আসসালামু আলাইকুম।